তিনটা জিনিসের সাথে যদি আমরা মোহাব্বত আর সম্পর্ক রাখি, ভালোবাসা রাখি, সরাসরি আল্লাহর সাথে মোহাব্বত আর ভালোবাসা রাখা হবে। কয়টা জিনিসের সাথে? তিনটা জিনিসের সাথে মোহাব্বত রেখে ভালোবাসা রেখে চলবো। তিনটা জিনিসের সাথে মোহাব্বত রাখা, ভালোবাসা রাখা মানে হচ্ছে আল্লাহর সাথে মোহাব্বত আর সম্পর্ক রাখা। কারণ এই তিনটা জিনিসের সাথে সরাসরি আল্লাহর নাম সংযুক্ত। এই তিনটা জিনিসের সাথে সরাসরি আল্লাহর নামের নিসবত। এক নম্বর কিতাবুল্লাহ, দুই নম্বর রাসূলুল্লাহ, তিন নম্বর হচ্ছে বাইতুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হইল কিতাবুল্লাহ থেকে, বাইতুল্লাহ থেকে, রাসূলুল্লাহর মোহাব্বত থেকে আমরা অনেকেই দূরে। এক সময় যদিও ফজরের আজানের সাথে সাথে প্রতিটা ঘর থেকে কোরআনের তেলাওয়াত, প্রতিটা ঘর থেকে মা বোনদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত, সূরা ইয়াসিনের তেলাওয়াত ভেসে আসতো। মাগরিবের পরে সন্ধ্যায় সূরা ওয়াকিয়ার তেলাওয়াত শোনা যেত। এশারের নামাজের পরে সূরা মুলুকের আমল। বাচ্চারা দলে দলে সিরিয়াল ধরে কোরআন শরীফ বুকে নিয়ে, কায়দা আমপারা বুকে নিয়ে মক্তবের দিকে রওনা হতো। মুরব্বীরা যারা আছেন তারা এটার বাস্তব সাক্ষী, আপনারা ভালো বলতে পারেন। কিন্তু সময় যত যাচ্ছে কেমন যেন আমরা এই মক্তব থেকে, কোরআন থেকে, সকাল সন্ধ্যার ওই কোরআনে কারিমের তেলাওয়াত থেকে কেমন যেন আস্তে আস্তে জাতি অনেক বেশি দূরে সরে যাচ্ছে। ঠিক না বেঠি? এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই মুসলমান আজ নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। ঠিক না বেঠিক? জোরে বলেন। মুসলমানদের ইমানি চেতনা কমে যাওয়ার কারণে, ইমানি পাওয়ার মুসলমানদের কমে যাওয়ার কারণে 95% মুসলমানের দেশে মুসলমান আইনজীবীকে দিবালোকে গলা কেটে জবাই করে হত্যা করা হয়। এই দুঃসাহস অমুসলিম বিজাতিরা দেখায় মুসলমানদের ইমানি শক্তি কমে যাওয়ার কারণে, দুর্বল হয়ে যাওয়ার কারণে। ঠিক না বেঠিক? জোরে বলেন। অন্যথায় মুসলমান ইমানি শক্তিতে বলিয়ান হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান যখন দেয়, বাতিল বিজাতীয় শক্তি থরথর করে কাঁপতে থাকে মুসলমানদের ভয়। কারণ মুসলমান সিংহের জাতি, বিড়ালের জাতি হচ্ছে তারা। ঠিক না বেঠিক? জোরে বলেন। কিছুদিন আগের ভাইরাল ঘটনা আপনারা দেখেন নাই? মুসলমান আইনজীবীকে, চিন্তা করেন সাহস কত, মুসলমান আইনজীবীকে গলা কেটে হত্যা করা হয়। এদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, 90%, 95% মুসলমানের দেশে দুঃসাহস তাদের কি পরিমাণ! আর মুসলমানরা আমরা কতটা ভীতু হয়ে, কতটা অসহায়, আত্মসমর্পণ মনে হচ্ছে আমাদের যে 95% মুসলমান হওয়ার পরও আমাদের দেশে তারা রাজত্ব করে, চোখ রাঙানি দেয়, হুমকি দামকি দেয়, দেশ দখল করার মতো এরকম ষড়যন্ত্রে তারা লিপ্ত। আমরা মুসলমান সব দেখে দেখে চুপচাপ সহ্য করছি। তাদের আচার আচরণ, কথাবার্তার বক্তব্যগুলো আমরা শুনছি, কিন্তু তাদেরকে সতর্ক করে দিতে চাই, মুসলমান সিংহের জাতি, মুসলমান বীরের জাতি। আমাদের ভদ্রতাকে তোমরা দুর্বলতা মনে করবে না, আমাদের ভদ্রতাকে দুর্বলতা মনে করবে না। তোমরা মনে করেছ 5 আগস্টের পরে মুসলমান যে ভদ্রতা দেখিয়েছে, যে শালীনতা দেখিয়েছে, মুসলমান তোমাদের মন্দিরগুলো পাহারা দিয়েছে, তোমাদের গির্জাগুলো পাহারা দিয়েছে, আর তোমরা মুসলমানদের সেই ভদ্রতা, শালীনতাকে দুর্বলতা ভেবে একের পর এক তোমরা মুসলমানদের মসজিদগুলোর উপরে আক্রমণ করছো, মুসলমানদের উপরে হামলা করছো, মুসলমানদের মসজিদগুলো ভেঙে দিচ্ছ। মুসলমানদের মসজিদ হচ্ছে মুসলমানদের হৃদয়ের স্পন্দন। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। আমরা এদের মন্দির পাহারা দেয় আর আমাদের মসজিদ ভাঙে। কি বলেন? 5 আগস্টের পরে আমরা তাদের মন্দিরগুলো, মাদ্রাসার ছাত্র, হযরত ওলামায়ে কেরাম পাহারা দিয়েছে কি দেয় নাই? বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? আর তারা ভারতে আমাদের মন্দির, আমাদের মসজিদগুলো তারা ভেঙে চুরমার করে দিচ্ছে, মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। পৃথিবীর বুকে মুসলমানরা আমাদের এই 5 আগস্টের পরে আমরা যে উদারতা দেখিয়েছি, গোটা পৃথিবীতে নজিরবিহীন
এই দৃষ্টান্ত পৃথিবীতে নাই যে মুসলমান যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে দৃষ্টান্ত 5 আগস্টের পরে স্থাপন করেছে পৃথিবীর ইতিহাসে, এই সরলতা সাম্প্রদায়িক সম্প্রীতির এই উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীতে কোথাও নাই। ঠিক না বে ঠিক? জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, 3টা জিনিসের সাথে মোহাব্বত আর সম্পর্ক রাখবো। 1 নম্বর হচ্ছে কি বলেন? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের সাথে সম্পর্ক রাখবেন। মা বোনেরা যারা আলোচনা শুনেন, ব্যস্ততার কারণে যদিও লম্বা সময় কোরআন পড়তে না পারেন, অন্তত ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনটা অবশ্যই তেলাওয়াত করবেন। মাগরিব নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। এশারের নামাজের পরে সূরা মুলুকটা তেলাওয়াত করবেন। আপনার সংসারটাকে সুখ শান্তি দিয়া ভরপুর করে দিবেন কে? জোরে আওয়াজ করে বলেন না কে? আজকে ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত নাই, টেলিভিশনের আওয়াজ শোনা যায়। এই জন্যই তো ঘরে ঘরে অশান্তি, মারামারি, হানাহানি, স্বামী স্ত্রীর মধ্যে, বউ শাশুড়ির মধ্যে বিবাদ, ঝগড়া, অশান্তি আর অশান্তি। কোরআনের তেলাওয়াত ঘরে নাই, টেলিভিশনের আওয়াজ, গান বাজনার আওয়াজ। এই জন্য চিল্লা পাল্লা সমস্ত শয়তানি সংসারের মধ্যে। কোরআনের তেলাওয়াত যদি ঘরের মধ্যে নিয়মিত থাকে, ফজরের পরে সূরা ইয়াসিনের আমল যে ঘরে থাকবে, সেই ঘরে অশান্তি থাকবে না, রিজিকের অভাব থাকবে না। আমি বলি না, রাসূল বলেছেন। জোরে বলেন সুবহান। 2 নম্বর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক রাখা। আল্লাহর নবীকে দিল থেকে, কলিজা থেকে মোহাব্বত করা, ভালোবাসা। রাজি আছেন নি আপনারা? কেন আমি আপনি বিশ্ব নবীকে মোহাব্বত করব না? কেন কেন আমি আপনি বিশ্ব নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি কেনই বা ভালোবাসবেন না? আমাদের নবীর দাম কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? কত বেশি? কম বেশি না অনেক বেশি? অনেক বেশি। কি পরিমাণ বেশি? 1,00,000 পয়গম্বরের মধ্যে কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সুপারিশ করার পারমিশন দিবে না, কিন্তু আমার আপনার নবী হাসরের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দেয় নাই, যেই সম্মান, যে মর্যাদা আমাদের পয়গম্বরকে আল্লাহ মেরাজের রাত্রিতে দিয়েছেন। আমাদের পয়গম্বরকে আল্লাহ তাআলা মসজিদুল আকসায় সোয়া লক্ষ পয়গম্বরগণের মধ্যে উপস্থিত করে আমাদের নবীকে আল্লাহ তাআলা ইমামুল আম্বিয়া বানাইছেন। সমস্ত নবীরা উপস্থিত, সমস্ত নবীদের মধ্যে আমাদের নবী ইমামতি করে ইমামুল আম্বিয়ার সম্মানে সম্মানিত হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা আল্লাহর কাছে চেয়ে যেটা পায় নাই, আমাদের নবী চাইতে হয় নাই। আমাদের নবীকে আল্লাহ তাআলা না চাইতেই দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ আল্লাহকে বলা, আল্লাহ আপনারা আমি দেখতে চাই। আল্লাহ কি করতে চাই? মূসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, আল্লাহ আপনারে দেখব। রব্বি আরিনি আনজুর ইলাইক, মালিক আপনাকে দেখতে চাই। রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ বলেন, লাং তারানি, না মূসা আমাকে দেখতে পারবে না, দুনিয়ার চোখ দিয়ে আমি আল্লাহকে দেখা সম্ভব না। মূসা বলে, না আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ বলে, সম্ভব নয়। মূসা বলে, না আল্লাহ দেখতে চাই, একটু দেখেন না, এমন করেন কে? আল্লাহ আপনি যদি চান তাইলেই তো সম্ভব, আপনি চাইলে সব সম্ভব হয়। মালিক আপনাকে দেখার আমার বড় ইচ্ছা, আমি দেখতে চাই। আল্লাহ বললেন, মূসা এত পাগল পারা তুমি দেখবেই না ছোট বান্দা। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। যদি দেখতেই চাও তাহলে আমি তোমাকে বলি, তুমি শোনো, তুমি ওই তুর পাহাড়ের দিকে তাকায় থাকবা। যদি স্থির থাকতে পারো, স্থির যদি থাকতে পারো, তুর পাহাড়ের দিকে তাকাইয়া যদি তুমি ঠিক থাকতে পারো, তাহলে আমি আল্লাহকে দেখতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু
للجبل جعله دكا وخر موسى صعقا আল্লাহ মুসাকে ডেকে আবার বলতেছেন মুসা সাবধান আবারও তোমাকে জিজ্ঞেস করতেছি তুমি কি আমাকে দেখে ঠিক থাকতে পারবা কিনা আগে থেকেই বলো মুসা বলে আল্লাহ আমি আপনাকে দেখবই এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা আমি আল্লাহ তাআলা আমার ৭০,০০০ নূরের তাজাল্লির মধ্য থেকে এক ঝলক তুর পাহাড়ের দিকে যখন আমি নিক্ষেপ করলাম ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা সুবহানাল্লাহ না বুঝে আগে সুবহানাল্লাহ বলেন পরে বলছি আল্লাহ পাকের নূরের তাজাল্লির মধ্য থেকে কিঞ্চিত পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পাহাড়ের মধ্যে ছেড়ে দিলেন মুহূর্তের মধ্যে গোটা পাহাড়টা চুরমার হয়ে গেছে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে কি মূসা দেখবানি আল্লাহ আর দরকার নাই আমার বোঝা হয়ে গেছে আল্লাহ আপনাকে দেখতে পারবো না দুনিয়ার এই চোখ দিয়া সুবহানাল্লাহ বলেন মূসা নবী আল্লাহকে দেখতে পারেন নাই আমার আপনার নবীকে আল্লাহ তাআলা দেখা দিয়েছেন কি দেন নাই কথা বলেন দেখা দিয়েছেন কি দেন নাই মেরাজের রাত্রে নবীকে আল্লাহ কি করেছেন কিছু সময়ের মধ্যে রাতের কিছু অংশের মধ্যে নবী হে চলে আসুন সাত আসমানের উপরে মসজিদে আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মামুর সাত আসমান আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব কিছু দেখিয়ে আল্লাহ পাকের দিদার দিয়ে আল্লাহ আমাদের নবীকে ধন্য করেছেন বলেন সুবহান আমি বলছি না কোরআন বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা রাতের কিছু সময়ের মধ্যে আমি আমার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি লিনুরিয়াহু মিন আয়াতিনা আমার কুদরতের নিদর্শনগুলো আমার বন্ধুকে দেখানোর জন্য বলেন সুবহানাল্লাহ অন্যান্য নবীরা চেয়ে পায় নাই আমার আপনার নবীকে আল্লাহ এমনি দান করেছেন এমন নবীকে কেন মহব্বত করবেন না এমন নবীর ভালোবাসা দিলের মধ্যে কেন থাকবে না যেই নবীর চেহারা দেখলে জাহান্নাম হারাম হয়ে যায় শুধু তাই না সাহাবায়ে কেরামের বর্ণনা আমার আপনার নবী এমন ছিলেন নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধার্ত কোনো সাহাবী যখন আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইতো সঙ্গে সঙ্গে ওই সাহাবীর ক্ষুধা নিবারণ হয়ে যাইতো বলেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আমাদের নবী বলেন ইউসুফ সবিহুন ওয়া আনা মালিহুন ইউসুফ পয়গম্বরকে আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়া সাদা সৌন্দর্য দিয়া ইউসুফ পয়গম্বরকে আল্লাহ বানিয়েছেন আর আমি নবীকে আল্লাহ তাআলা লাবণ্যময়ী সুন্দর দিয়া বানিয়েছেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্যই তো বলেন মিশরের মেয়েরা ইউসুফ পয়গম্বরকে দেখে তারা তো শুধুমাত্র কেবলমাত্র হাত কেটেছে আমার আপনার পয়গম্বরকে যদি মিশরের মেয়েরা দেখতো হযরতে আয়েশা বলেন শুধু হাত নয় কলিজা পর্যন্ত কেটে ফেলতো বলেন সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন না ভাই সুবহানাল্লাহ কেমন নবী আমি আপনি পাইছি এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ও দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও তাহলে আমার হাবিব আমার বন্ধুকে ভালোবাসো ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহ খাতা maaf করে দিব বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি
ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মতেরা রে, আমি নবীকে তো তোমরা পাবে না, আমি নবীকে তোমরা পাবে না, কিন্তু আমি নবীর আদর্শ, আমি নবীর সুন্নাত তোমাদের মধ্যে আমি রেখে গেলাম। মান আহাব্বা সুন্নতি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নতকে মহব্বত করবে, আমি নবীর আদর্শকে যে মহব্বত করবে, ভালোবাসবে, সে যেন আমি নবীকে মহব্বত করলো, ভালোবাসলো। আর আমার আদর্শকে, সুন্নতকে মহব্বত করার মাধ্যমে যে আমি নবীকে ভালোবাসলো, সে আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে চাইতো আমরা, নবীর সাথে জান্নাতে যেতে চাইতো আমরা। কারা কারা চান হাত উঠান। নবীর সাথে জান্নাতে যেতে চাই, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। নবীর সাথে জান্নাতে যেতে চাইলে কি করতে হবে? নবীর সুন্নতের আশিক হতে হবে। সাহাবায়ে কেরাম নবীর মুহাব্বতে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। আমাদের জীবন দেওয়ার, রক্ত দেওয়ার প্রয়োজন নাই। আল্লাহ নবী আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন। নবীর তরিকায় আপনি যদি জীবনটাকে বানাইতে পারেন, নবীর আদর্শে যদি আপনি আদর্শবান হতে পারেন, নিজের বিবেককে আপনি প্রশ্ন করেন। সাহাবায়ে কেরাম নবীর মুহাব্বতে জীবন দেয়, নবীর আশিক হইয়া নবীর জন্য রক্ত দেয়। আমি আপনি নবীর মুহাব্বতে টুপিটা মাথায় রাখতে পারি না, নবীর মুহাব্বতে, নবীর সুন্নতের মুহাব্বতে দস্তরখানা বিছায় খানা খেতে পারি না, নবীর সুন্নতের মুহাব্বতে মেসওয়াকের আমলটা পাবন্দির সাথে আমি আপনি করতে পারি না, নবীর মুহাব্বতে দাড়িটা সুন্দর মতো রাখতে পারি না। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত। আর আমরা যদি নবীর সুন্নতের প্রতি আশিক না হইয়া মুখে মুখে বলি যে আমিও নবীর আশিক, আমিও নবীজিকে মহব্বত করি, নবীজিকে ভালোবাসি, নবী থাকলে জীবন দিতাম, নবী থাকলে নবীর সাথে যুদ্ধ করে শহীদ হইতাম, নবী থাকলে নবীর সাথে যুদ্ধ করে রক্ত দিতাম, কিন্তু আপনার মধ্যে নবীর সুন্নত নাই, নবীর তরিকা নাই। এই যে জুমার দিন অনেক ভাইকে দেখি জুমার নামাজ পড়ার পরে সুন্নতটা পর্যন্ত পড়ে না, তাড়াতাড়ি হই হুল্লোড় করে বের হয়ে যায়। এমন পাবলিক আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। এই মহল্লার হালত আমি জানি না, আমি আমার মসজিদের হালত বলতেছি। সালাম ফিরানো শেষ, বাস বের হয়ে গেছে, কিন্তু নামাজের পরে সুন্নত আছে না নাই? জোহরের নামাজের আগে সুন্নত আছে না নাই? ফজরের নামাজের আগে সুন্নত আছে না নাই? মাগরিবের নামাজের পরে সুন্নত আছে না নাই? এই সুন্নত আপনার মধ্যে নাই। টুপির সুন্নত আপনার মধ্যে নাই, দাড়ির সুন্নত আপনার মধ্যে নাই, মেসওয়াকের সুন্নত আপনার মধ্যে নাই, দস্তরখানা বিছায়া খানা খাওয়ার সুন্নত আপনার মধ্যে নাই। মুখে যদি বলেন যে নবী থাকলে নবীর জন্য জীবন দিতাম, রক্ত দিতাম, কিন্তু আপনার আমলে, কাজে, কর্মে, বাস্তবতার মধ্যে কোনো সুন্নত নাই, তাহলে আপনি কখনো নবীর আশিক নয়, আপনি হচ্ছেন ধোঁকাবাজ, প্রতারক। ঠিক না বেঠিক? মুখে বলতেছেন নবীর আশিক, কিন্তু কাজে কর্মে নবীর সুন্নতের কোনো পরোয়া নাই, নবীর সুন্নতের কোনো নামগন্ধ আপনার মধ্যে নেই। আপনি ধোঁকাবাজ, প্রতারক, ভণ্ড, নবীর আশিক নয়। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলেন। এক শ্রেণীর এমন ভণ্ড আছে, বিশ্ব আশিকে রাসূল, বড় বড় সাইনবোর্ড লাগায়, চেহারার মধ্যে দাড়ি নাই, নবীর সুন্নতের কোন রকম কোন লেবাসের মধ্যে লিবাসুত তাকওয়া নেই, নবীর ইশক এবং মুহাব্বতের দাবিদার। আসলে তারা প্রকৃত অর্থে নবীর আশিক নয়, এগুলো হচ্ছে ভণ্ড, ধোঁকাবাজ, ঈমান চোর, প্রতারক। ঠিক না বেঠিক? জোরে বলেন। আপনাদের সমাজে আছে সেটা বলছি না, দেশে এরকম আছে না নাই? বলেন। চেহারায় দাড়ি নাই, কিন্তু বিশ্বে আশিকে রাসূল, এই বলে সবচেয়ে বড় আশিকে রাসূল। চেহারায় দাড়ি নাই, সুন্নত নাই, নামাজ নাই, অথচ সুন্নতের মধ্যে উম্মতের জন্য কল্যাণ আছে না নাই? জোরে বলেন, কল্যাণ আছে না নাই? সুন্নতের মধ্যে কল্যাণ আছে, সুন্নতের মধ্যে উম্মতের জন্য ফায়দা আছে। উদাহরণস্বরূপ, সুন্নতের মধ্যে উম্মতের জন্য কল্যাণ কিরকম? এক ভণ্ড তো প্রশ্ন করছে, আমাদের অজু চলে গেলে, বাতাস বের হলে অজু থাকে না যায়, হ্যাঁ, অজু যাওয়ার পরে কি করতে হয়? হাত মুখ ধুইতে হয়, চেহারা ধুইতে হয়, সব কিছু ধুইতে হয়। এখন প্রশ্ন হইল আপনাদের কাছে, আচ্ছা বাতাস বের হয়েছে পিছন দিয়া, চেহারা ধুইতে হয় কে?
হাত মুখ ধুইতে হয়, কে মাথা মাসে করতে হয়, হাত ধুইতে হয়, মুখ ধুইতে হয়, কি বলেন? যদি যুক্তি তো বলে ধুইতে হইলে ওই জায়গাটা ধোয়া দরকার যে দিক দিয়ে বাতাস বের হয়েছে, অথচ অজুর ফরজ সুন্নতের মধ্যে এটা আছে? কথা বলেন আমার দিকে। অজুর ফরজ সুন্নত মুস্তাহাব এগুলোর মধ্যে কি আছে যে দিক দিয়ে বাতাস বের হয়েছে ওই জায়গা ধুইতে হইব? আছে কি? অজুর ফরজ কয়টা? মুখমণ্ডল ধুইতে হবে, হাত ধুইতে হবে, পা ধুইতে হবে, মাথা মাসাই করতে হবে। সুন্নত ধরলে কুলি করা, নাকে পানি দেওয়া, এমনি শুরু করা সুন্নত আছে, কিন্তু পিছনের রাস্তা ধৌত করার কোনো কথা আছে? এখন একজন প্রশ্ন করছে এটা কেমন বিধান? ধৌত করতে হলে তো ওইটা দেওয়া দরকার, অথচ ওইটা দেওয়ার কথা নাই। অন্য সব যুক্তিকভাবে এর উত্তর আছে না নাই? হ্যাঁ, অনেকের কাছে নাই, যুক্তিকভাবে এর সমাধান আছে। যুক্তিকভাবে উত্তর বা সমাধান কি? সমাধান হইল বাতাস বের হয় আমরা গ্যাস জাতীয় কিছু খাইলে, কি বলেন? আচ্ছা, পুরি সিঙ্গাড়া পেঁয়াজও যারা এখন ওই দোকানপাটে আছে, অনেকে দেখবেন বিট পেঁয়াজির দোকানে, সিঙ্গাড়ার দোকানে, ভাজা পুরির দোকানে, এগুলো আমরা খাই কোন দিক দিয়া? মুখ দিয়া খাই, কি বলেন? এগুলা খাইতে আপনার মনে চাইছে, আপনি খাইতে পারবেন না, প্রথমে হাইটা দোকানে যেতে হবে, প্রথমে হেঁটে দোকানে যেতে হবে, তারপর ওখান থেকে হাত দিয়া নিতে হবে, টাকা দিয়া নিতে হবে, এরপরে মুখে দিতে হবে, এরপরে চাবাইতে হবে, এরপরে গিলতে হবে। চিন্তা করেন, প্রথমে আপনার ব্রেনে আসছে যে আমি পেঁয়াজু খাবো, ভাজা পুরি খাবো, ব্রেনে আসছে, এরপরে সেটা বাস্তবায়নের জন্য পা দিয়ে হাইটা গেছেন, এরপরে হাতে নিছেন, এরপরে মুখে দিছেন। খেয়াল করেন, ব্রেনে যেহেতু চিন্তাটা প্রথমে আসছে, এই জন্য মাথা 4 ভাগের 1 ভাগ মাসাই করতে হবে। সুবহানাল্লাহ বলেন। পায়ে যেহেতু হাইটা গেছেন, এটা খাওয়ার জন্য পা ধৌত করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? হাত যেহেতু সেটা নিয়ে মুখে দিছেন, হাতেরও এখানে অপরাধ আছে, হাত ধুইতে হবে। মুখে যেহেতু চাবাইছেন, মুখ ধৌত করতে হবে, কুলি করতে হবে। পিছনের বেচারার কোনো দোষ নাই, কারণ তার কাজ হলো এটা আপনি ভিতরে দিচ্ছেন, সে শুধু সাপ্লাই করবে। অতএব পাও ধো, হাত ধো, মুখ ধো, মাথা ধো। সুবহানাল্লাহ বলেন না? ইসলামের প্রত্যেকটা বিধানের মধ্যে, নবীর প্রত্যেকটা সুন্নতের মধ্যে উম্মতের জন্য খায়ের এবং কল্যাণ আছে। চিল্লায় বলেন সুবহান। আমার আপনার নবীর একটা কথাও যুক্তি বা উম্মতের জন্য কল্যাণের বাহিরে নয়। জোরে বলেন সুবহান। আমার আপনার নবী বুঝাতে পারতেন মানুষকে খুব ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে একবার এক বিচার আসছে। এক গ্রাম্য সাহাবী আয়েশা বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ, এমন এক ইমাম সাহেব আপনি আমাদেরকে দিছেন, মাগরিবের নামাজ পড়ায় সূরা বাকারা দিয়া, এশারের নামাজ তো পড়ে আরো বড় সূরা দিয়া। আমরা গরিব মানুষ, সারাদিন পরিশ্রম কইরা আমরা কুলাইতে পারি না। যখন এমন বিচার দিছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম সাহেব মুআজ ইবনে জাবাল ডাকাইলেন, ইয়া মুআজ, আফাত্তানুন ইয়া মুআজ, তুমি কি ফিতনা সৃষ্টি করতেছো? ফিতনা সৃষ্টি করার জন্য তোমাকে ইমাম বানায় পাঠাইছি, এত বড় বড় সূরা নিচ্ছ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিকই যা বলছে সঠিকই, আমি বড় বড় সূরা দিয়ে পড়ে। আল্লাহ নবী বললেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফিরু। আমার উম্মতের কষ্ট হয়, তারা গরিব মানুষ, সারাদিন কাজ করে খেতে, এমন বড় সূরা নিও না। তাদের জন্য কঠিন হয় এমন কিছু করো না, সহজ করো তাদের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। উম্মতের জন্য নবী কত দয়ালু ছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবীর দয়া কম ছিল না বেশি ছিল? এই জন্য আমাদের নবী রহমাতাল্লিল নবীজির দয়া কম ছিল না বেশি ছিল? নবীজি হাইটা যায় তো নবীর রাস্তায় পথে কাঁটা বিছায় দেয়। ওই মহিলা, ওই বুড়ি মহিলা অসুস্থ হয়, নবীজি তাকেও দেখতে যায় যে প্রতিদিন কাঁটা বিছায় দেয়, আজকে কাঁটা নাই কেন? সাহাবাদেরকে বললেন খবর নেও। সাহাবারা সন্ধান দিলেন যে মহিলা তো অসুস্থ, চলো আমরা সেই বুড়ি মহিলাকে দেখে আসি, কারণ সে অসুস্থ, তার খোঁজ খবর নেওয়া উচিত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলবেন না? এমন মানুষকে মহাব্বত করবেন না তো কাকে মহাব্বত করবেন? এমন নবীকে ভালোবাসবেন না তো কাকে বাসবেন?
আমাদের নবী আমার আপনার কথা কত চিন্তা করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, নবী ঘুমাচ্ছেন রাতের বেলা, হযরত আয়েশা হঠাৎ ঘুম ভাঙলে দেখেন নবী বিছানার মধ্যে নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় নেই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, নবী কোথায় গেলেন। আশেপাশে খোঁজাখুঁজি করলেন, নবী কোথাও নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতে খুঁজতে নবীজিকে জান্নাতুল বাকিতে চলে গেলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতুল বাকিতে গিয়া দেখেন নবীজি মদিনার কবরস্থান ওই জান্নাতুল বাকিতে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন আর একটা আয়াত পড়তেছেন বারবার, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় আল্লাহ, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা, ওয়া ইন তাগফির লাহুম, আর যদি তাদেরকে আপনি ক্ষমা করে দেন তাহলে আপনি ক্ষমাশীল, আপনি দয়াবান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন থেকে কঠিন অবস্থায়ও কষ্টের সময় উম্মতের জন্য বদদোয়া করেন নাই। তায়েফের ময়দানে তায়েফের দুষ্ট ছেলেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ পাথর মেরে আল্লাহর নবীকে রক্তাক্ত করেছে, ঘটনা আপনারা জানেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে আঘাতে জমিনের মধ্যে পড়ে গেছে, শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতেছে, রক্ত গড়িয়ে গড়িয়ে শরীর মোবারকের সাথে, জুতা মোবারকের সাথে লেগে গেছে। আল্লাহর নবী অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। তায়েফের দুষ্ট ছেলেরা আল্লাহর নবীকে ধরে ধরে আবার দাঁড় করায় দিয়েছে, আবার পাথরের আঘাতে আঘাতে নবীজিকে রক্তাক্ত করে আল্লাহর নবী আবার জমিনের মধ্যে পড়ে গেছেন। আবার তায়েফের দুষ্ট ছেলেরা আবার দাঁড় করায় দিছে। একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহর নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। আমার নবীর সহ্য হচ্ছে, কিন্তু আমার আর সহ্য হচ্ছে না। জিবরাইল, যাও যাও আমার নবীকে বলো, আমার নবী যদি অনুমতি দেয় তায়েফবাসীকে দুই পাহাড়ের ফেরেশতাদেরকে বলো চাপা দেয়া গোটা পৃথিবীর মানচিত্র থেকে সারা জীবনের জন্য নিশ্চিহ্ন করে দিতে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা বলতেছে, নবী হে, যদি অনুমতি দেন, আপনার অনুমতি পাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তায়েফবাসীকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহুম কওমি লা ইয়ালামুন, আমার উম্মত বুঝে না, তাই বলে আমি তাদের উপরে নারাজ হতে পারি না। তারা হয়তো আমি নবীর উপরে ঈমান আনয়ন করে নাই, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম, সন্তান সন্ততি যারা আছে তারা হয়তো কোনো না কোনো এক সময় আমি নবীর উপরে ঈমান আনবে। বলেন সুবহানাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। চিনল না কাফেরেরা, চিনল না কাফেরেরা, আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল,
তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। রহমাতাল লিল আলামিন নবীকে কেন ভালোবাসবেন না? নবীর মুহাব্বত দিলের মধ্যে কেন থাকবে না? যেই নবী হাসরের কঠিন ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত যখন ইয়া নাফসি বলতে থাকবে, আমার আপনার নবী নিজের কথা চিন্তা করবেন না, উম্মতের কথা চিন্তা করবেন। ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ।